আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আপনারা যারা সুস্থ মানুষ আছেন, হঠাৎ করে যদি দেখেন আপনাদের শরীরের একটা অঙ্গ হয়তো আল্লাহ মাফ করুক কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে কিংবা রোগে পঙ্গু হয়ে গেছেন, তাহলে কি করবেন? তাহলে আপনাদেরকে যদি আপনাদের পরিবারের মানুষ বাদ দিয়ে দেয়, আপনাদের কাছে খারাপ লাগবে না? এমন করে কেন কমেন্ট করেন? আমার কড়াইটা কিন্তু গত পরশুদিন ভাঙছে, তো এটা সম্পূর্ণ ভালো, আমি কি এটা ফেলে দিব? আর অত টাকা আমার নাই যে আমি আরেকটা গিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে আসব। একজন আপু তো কমেন্ট করছে ওমরের আম্মুর কড়াই ভাঙ্গা। উনি হয়তো জানে না ওমরের আম্মুর কড়াই না, ওমরের আম্মুর কপালটাই ভাঙ্গা। তো আল্লাহ আছে, আমি আল্লাহর উপর ভরসা করি। আমার 2টা সন্তান আছে, তাদের জন্য ভিডিও করি যাতে ফেসবুক থেকে কিছু টাকা ইনকাম করতে পারি। কিন্তু আমার 2টা পেজেই ইস্যু দিয়ে দিছে, জানি না কখন ঠিক হবে। একটার মধ্যে 1 বছরের লেখা আছে, আর একটার মধ্যে লেখাও নেই। আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনারা সবাই ভালোবাসা দিয়ে যাবেন ওমরকে। আর এভাবে না জেনে কারো সম্বন্ধে বাজে কমেন্ট করবেন না, আসলেই কষ্ট লাগে। আমি তো কাউকে বলি নাই যে আমার কড়াইটা ভাঙা, আমাকে একটা কড়াই কিনে দেন। কিংবা আমি এটাও বলি নাই, একজন আপু কমেন্ট করছে ঝোলের তরকারি কিভাবে রান্না করেন, ঝোল পড়ে যায় না, মিথ্যা কথা কেন বলেন? আমি কি ক্যাপশনে লিখছি যে কড়াইটাতে আমি ঝোলের তরকারি রান্না করতে পারি না, ঝোলগুড়া পড়ে যায়, আপনারা আমাকে সাহায্য করেন? তাহলে মানুষকে কেন আজে বাজে কমেন্ট করেন? আমার যেহেতু কড়াইটা ভাঙা, আমার যেহেতু ভিডিও করতে হবে, সবাই আমাকে বলে রান্নার ভিডিও দেন, তো আমি আমার যেটা আছে সেটাতেই তো দিব। তো ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে স্কিপ করে যাবেন। আসলে গুছিয়ে নাটক বানিয়ে আমরা ভিডিও দিতে পারি না। আমার যেটা আছে, যেটা আমি করি, সামনে যেটা আমার, আমি সেটাই শেয়ার করি। সাজানো গোছানো নাটক একদিন না একদিন প্রকাশ পায়। আমার কাছে অরিজিনালটাই ভালো লাগে। এই যে আমাকে অনেক জন আপুই বলছে ওনাদের পেজের জিনিসগুলা যাতে আমার বলে আমি বিক্রি করি, বলে যে আপনার ওমরকে তো সবাই ভালোবাসে, আপনার মনে করে অনেকেই কিনবে। আমি সরাসরি ওনাদেরকে মানা করে দিচ্ছি, বলছে যে আমি মিথ্যা নিয়ে এগোতে চাই না, আমি পারবো না, যেটা আমার না কেন আমি বলবো আমার। এই তো কিছুদিন আগে একটা কমেন্ট চোখে পড়লো, আমারে বাজে কমেন্ট করছে। তারপরে আমি ইনবক্সে ঢুকে দেখি আপুটা আমারে অফার করছিল ওনার পেজটা প্রমোশন করে দিতাম। আর তার আগে উনি আমারে ফোন করে বলছিল ওনার পেজের জিনিসগুলো যেন আমার বলে আমি নাকি বলতাম আমার একটা বোনের সাথে আমি ব্যবসা শুরু করছি, তারপরে ব্যবসাটা এখন দাঁড় করাইছি, আপনারা যেন আমাকে সাপোর্ট করেন, এরকম করে আমাকে বলছে। আমি বলছি আমি পারবো না, আমাকে টাকা দিবে পর্যন্ত বলছে, আমি বলতে পারবো না। আমি ওনার পেজটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ওনার সাথে আমার টিকটকেই আলাপ, ফেসবুকে আমি ওনার পেজ চিনি না, তো আমি টিকটকেরটা দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। আসলেই কারো সম্বন্ধে কিছু না জেনে কিছু বলবেন না, কষ্ট লাগে।